জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার আকস্মিক অজ্ঞান হয়ে পড়ার ঘটনা উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর মধ্যে উদ্বেগ ও শোরগোল ফেলে দেয়। বিকেল 5:30টার দিকে যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, তখনও তার কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক আন্দোলন নিয়ে কথা বলছিলেন। তার বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই কথাগুলো বলার সময় তার মুখভঙ্গিতে ছিল একরকম সংকল্প। অসুস্থ হওয়ার ঠিক আগ মুহূর্তে জামায়াতের আমির সমসাময়িক রাজনৈতিক দলগুলোর প্রতি এক বিশেষ বার্তা দেন। তিনি বলেন, 24 আন্দোলনটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি, অহংকার ভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। এই কথাগুলো বলার সময় তিনি বেশ আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বক্তব্য দিতে দিতেই হঠাৎ করেই ডাক্তার শফিকুর রহমান মঞ্চে লুটিয়ে পড়েন। তার এই আকস্মিক পড়ে যাওয়া সমাবেশের স্থলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শোরগোল পড়ে যায়। নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে তার দিকে ছুটে যান এবং তাকে দ্রুত তুলে ধরার চেষ্টা করেন। উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে আবার দাঁড় করালে তিনি পুনরায় বক্তব্য শুরু করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি দ্বিতীয়বারের মতো মঞ্চে পড়ে যান এবং এ সময় তিনি স্টেজে শুয়ে পড়েন। এই দৃশ্য দেখে উপস্থিত ডাক্তার দ্রুত এগিয়ে আসেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান যে এই মুহূর্তে তার পক্ষে আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। ডাক্তারের এই পরামর্শের পর তাকে আর বক্তব্য দিতে দেখা যায়নি, যা স্বাভাবিকভাবেই সমাবেশে উপস্থিত সকলের মধ্যে এক ধরনের নীরবতা এবং হতাশা তৈরি করে। উল্লেখ্য, জামায়াত ইসলামীর এই জাতীয় সমাবেশ ছিল দীর্ঘদিন পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির একটি বড় আয়োজন। এই সমাবেশে যোগ দিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছিলেন। দলটির পক্ষ থেকে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জানা গেছে, ন্যাশনাল কংগ্রেস পার্টি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল সমাবেশে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। এই সমাবেশের মাধ্যমে জামায়াত নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরতে চেয়েছিল। জামায়াতের আমিরের আকস্মিক অসুস্থতা অবশ্য সমাবেশের একটি অপ্রত্যাশিত অংশ ছিল, যা নিঃসন্দেহে উপস্থিত নেতাকর্মীদের মনে গভীর প্রভাব ফেলেছে। ডাক্তার শফিকুর রহমানের অসুস্থ হয়ে পড়ার ঘটনা সমাবেশের মূল উদ্দেশ্যকে কিছুটা হলেও প্রভাবিত করেছে। তবে এটি জামায়াতের জন্য একটি স্মরণীয় ঘটনা হিসেবেও বিবেচিত হতে পারে, যেখানে তাদের আমির দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনা দলটির কর্মী সমর্থকদের মধ্যে একদিকে যেমন উদ্বেগ তৈরি করেছে, তেমনি তাদের প্রতি সহানুভূতিও বাড়াতে পারে। সামনে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং জামায়াত তাদের ভবিষ্যৎ কর্মসূচি কিভাবে সাজায়, সেটাই এখন দেখার বিষয়। তবে আজকের এই সমাবেশ জামায়াতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের অসুস্থ হয়ে পড়ার ঘটনার কারণে।